শক্তির মহড়া দেখালো চীন। জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনের জনগণের প্রতিরোধ যুদ্ধ ও বিশ্বের ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বেইজিংয়ের থিয়েন আনমেন চত্বরে অনুষ্ঠিত হয় এই মহড়ার সামরিক শক্তির প্রদর্শন করে দেশটি। এ সময় চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক, দেশটির প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি জিনপিং সমাবেশে ভাষণ দেন এবং সামরিক বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন। এবারের কুচকাওয়াজে অংশ নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও। কিমের জন্য এটি ২০১৯ সালের পর প্রথম চীন সফর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে ২৬টি দেশের শীর্ষ নেতা ও সরকার প্রধান এই সমাবেশে উপস্থিত হয়েছেন। দর্শক, আরটিভির হয়ে চীনের এই সামরিক কুচকাওয়াজ কভার করতে চীনের রাজধানী বেইজিংয়ে আছেন চায়না মিডিয়া গ্রুপের সাংবাদিক লি ওয়ান লু শিশির। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিশির, চীনের প্রতিরোধ যুদ্ধের ৮০তম বার্ষিকীর উদযাপনকে কেন এত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে? প্রেসিডেন্ট শি তার ভাষণে কি বলেছেন? এখন আমি তাদের আছি বেজিং এর সাংহাই স্ট্রিটে। এখন চলছে একটি সমাবেশ অনুষ্ঠান। তার মূলত যে জাপানি আগ্রাসন বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে এই সমাবেশ আয়োজিত হয়। আর কেন এইবার যে সমাবেশ এত গুরুত্বপূর্ণ, আসলে এইবার যে সমাবেশের প্রতিবাদ থেকে আমরা যাই, কারণ এবার অনুষ্ঠানের প্রতিবাদ হলো যে ইতিহাস সমান শহীদ বীরদের শ্রদ্ধা এবং যে শান্তি লালন এবং অভিন্ন একটি সমৃদ্ধির ভবিষ্যৎ সৃষ্টি। তাই তো এই চার দিক থেকে আমরা তো এবার সমাবেশ আয়োজন করি। আর সরকারের যে অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্টের সাথে গুরুত্বপূর্ণ একটি ভাষণ দিচ্ছে। তো ভাষণে উল্লেখ করেন যে ইতিহাস আমাদেরকে সতর্ক করে যে আমাদের মানব জাতির যে অবিচ্ছেদ্য ভাবে সংযুক্ত। আর আমরা তো সহাবস্থা এবং পরস্পরকে সাহায্যের মাধ্যমে যে যুদ্ধের যে মূল কারণ যে সাধারণ নিরাপত্তা রক্ষা করা যায়। এটা মোটামুটি আজকের বিষয় এবং ধন্যবাদ।